नमस्कार। आज আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হায়দ্রাবাদি ভেজ দালচা বানানোর রেসিপি। এই রেসিপিটা মাটন দালচার একটা ভেজিটেরিয়ান ভার্সন হয়। এই রেসিপিটা খেতে অনেকই টেস্টি হয় আর সহজেই তৈরি হয়ে যায়। রেসিপিটা দালচা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে আমি প্রথম থেকেই রেডি করে নিয়েছি। তো আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ চানা ডাল। এটা আমি কুকারের ভিতরে দিয়ে দিলাম 2টো তেজপাতা, সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, আর এর সঙ্গে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর আমি এখন এর সঙ্গে কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। জলটা অ্যাড করে দিয়ে আমি কুকারে ঢাকনা লাগিয়ে গ্যাসের উপর বসিয়ে আমি 3 সিটি দেব। 3 সিটি দেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে কুকারটাকে এক পাশে নামিয়ে রাখব। নামিয়ে 300 গ্রাম লাউ আমি ডুমো ডুমো করে কেটে লবণ জলে ভিজিয়ে রেখেছি, এতে লাউটা কালো হয় না। এখন আমি গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিলাম 3 চামচ সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব 4-5টে লং, 1 টুকরা দারচিনি, একটা বড় এলাচ, কটা গোলমরিচ আর 3টে ছোট এলাচ। এটা তেলের উপর ছেড়ে হালকা একটু গরম করার পরে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা একটু লালচে কালার হয়ে আসবে, এখন আমি দিয়ে দিলাম 2টো টমাটার কুচি। টমাটারটা আর পেঁয়াজটা আমি এরকম নাড়াচাড়া করে যত সময় টমাটারটা একটু নরম হয়ে না যায় আমি ভাজা করব। এরপরে আমি দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম আধা চামচ গরম মশলা, শেষে দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো। দিয়ে আমি 1 চামচ আদা বাটা আর রসুন বাটাটা এখন দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেল, এখন আমি দিয়ে দেব কেটে রাখা লাউগুলো এই মশলার সঙ্গে আমি কিছু সময় এইভাবে কষিয়ে নেব। লাউটা এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এখন দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণ নুন, দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, দিয়ে আমি একটু ভালো মতো মিশিয়ে নেব। আমি কুকারটা খুলে নিয়েছি আর ডালটা দেখুন আমার এই 75% এরকম একটু গলেছে। আমি একদম বেশি ঘোটাবো না, একটু গোটা গোটা রাখবো। এদিকে লাউটা মশলার সঙ্গে একটু ভালো মতো কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব তেঁতুল গুলে রাখা জল। তো তোমরা আমচুর পাউডার হলেও দিতে পারো, কিন্তু কালা তেঁতুলের স্বাদটা ভালো হয়। আর দিয়ে দিলাম আমি কিছুটা কাসুরি মেথি আর একটা কাঁচা লঙ্কা, দিয়ে আমি আর 1 মিনিটের মতো এরকম কষিয়ে নেব। এখন আমি এই ডালটাকে এই লাউ কষানোর ভিতরে ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব আমার আর কতটা পরিমাণ জল এতে অ্যাড করতে হবে। আমি এর ভিতরে আর কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে আমি এখন একটু টেস্ট করে নেব নুনটা ঠিক আছে কি না। তো আমার কিছুটা নুন লাগবে তাই আমি নুনটা দিয়ে দিলাম, আপনারাও টেস্ট মতো নুনটা দিয়ে দেবেন। এখন আমি এই একটাই কুকার আমি ব্যবহার করেছি, তাই আমি এই কুকারের ভিতরে আবার ডালটাকে ঢেলে নিয়ে কুকারটাকে বন্ধ করে 2 সিটি দিয়ে দেব।
2 সিটি হবার পরে আমি ডালটাকে আবার প্যানের ভিতরে ঢেলে নিয়েছি। ডালে ফোড়ন দেওয়ার জন্য পাশাপাশি আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সরষে দানা। সরষেটা ফুটে গেলে পরে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। লঙ্কা দুটো যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে একটু লালচা করে ভাজা করব এইভাবে। তারপর ফোড়নটাকে আমি এই ডালের উপরে দিয়ে দেব। ফোড়নটাকে ডালের সঙ্গে এইভাবে ভালো মতো মিশিয়ে নেব। তারপরে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে ডালটাকে রান্না করব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তো এইভাবে তৈরি হয়ে গেল ভেজ ডাল চা। এখন এর ভেতরে দিয়ে দেব 1 চামচ বাটার, আর দিয়ে দেব আমি কিছুটা ধনেপাতা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি আর পুদিনা পাতা কুচি। এই পুদিনা পাতায় ডালের ফ্লেভারটাকে আরও বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের এই ভিডিওটা দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ, আর আমি শীঘ্রই আসব নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে।